হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি নতুন রিডিংয়ে আমি খুব স্বাগত জানাচ্ছি। আজকের রিডিংটা খুব লম্বা নয়। আজকের রিডিংটা আমার যেই ডাউনলোডস মেডিটেশন করতে গিয়ে যেই ভাইবসগুলো আমি পেয়েছি, যেই ডাউনলোডসগুলো পেয়েছি, সেইটা আপনার কাছে শেয়ার করছি। এই আজ কাল পরশু এই 3 দিনের মধ্যে আপনাদের উপরে আবার একটা প্রজেকশন করা হবে, ঠিক আছে? এই প্রজেকশনটা হবে নেগেটিভিটির প্রজেকশন হবে, এবং এটা ওই শেষ কামড় বলে না, সেই শেষ কামড়ের মতন ধরে থাকার মতন ব্যাপারটা আর কি, শেষ চেষ্টা করার মতন ব্যাপারটা। তারা এবার শেষের দিকে মানে লাস্ট চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, যদি একটু আপনাকে আটকানো যায়, ব্যাহত করা যায় সেইটার জন্যে। এবং এই নেগেটিভিটিটা আপনারা কি করে বুঝবেন যে আপনাদের উপরে প্রজেক্ট করা হয়েছে? সামহাউ আপনারা একটু নিজের ব্যালেন্সটাকে হারাবেন। যেমন একটু আপনাদের ভেতরে একটা অ্যাংজাইটি মতন থাকবে, আপনারা একটু মানে মানসিক স্থিতি থেকে কি হবে কি না হবে এই জিনিসটা আপনাদের ভেতরে একটা আলোড়ন তুলবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে শরীরে কোনো রকমের ক্ষত দেখা দিতে পারে হঠাৎ করে, বা হয়তো হঠাৎ করে দেখা গেল কোমর যন্ত্রণা, কিংবা পায়ে খুব যন্ত্রণা, কি আপনার বাঁ কিংবা ডান হাতে খুব যন্ত্রণা, এই রকম জিনিসগুলো হঠাৎ করে দেখা দেবে। এবং এটা জানবেন যে এটা কিন্তু একটা প্রজেকশন হচ্ছে, কিছু সময়ের জন্য থাকবে, তারপরে কিন্তু জিনিসটা চলে যাবে। দেখছি কার্ডটার মধ্যে কার্ডে কি বলতে চাইছে। প্রথম কার্ডটা নিলাম, এই যে কিং অফ ওয়ান্স এসছে, যেটা বললাম তাই। এই দেখুন পেছনে, সিংহাসনের পেছনে কত রকমের অদ্ভুত আকৃতি করা, ঠিক আছে? কতগুলো অদ্ভুত আকৃতি করা যেগুলো রহস্যময়। এবং এই মানুষটার পায়ের কাছে যেই গিরগিটিটা বসে আছে, এটাও কালো রঙের। একটু রহস্যময় ব্যাপারগুলো, মানে একটা রহস্যময় চেষ্টা করা হচ্ছে, যেটা নেগেটিভিটিতে ভর্তি, নেগেটিভ চেষ্টাটাই করা হচ্ছে আরেকবার আপনাকে আটকাবার জন্য, ঠিক আছে? পরের কার্ডটা নিলাম, হারমিট মোডে রয়েছে যেই মানুষটা, একাকিত্বর মধ্যে রয়েছে, নিজেকে সেলফ স্যাবোটাইজ করছে, নিজেকে একটা ডিপ্রেশনে ফিল করছে, তারা এই চেষ্টাগুলো করছে যাতে আপনাকে আরেকবার পেছনে ফেলা যায়, আটকানো যায়, আপনাকে আবার একটুখানি ডিপ্রেশনে আপনাকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এগুলো সব প্রজেক্ট হচ্ছে তাদেরই ওপরে গিয়ে, আপনারও কোনো ক্ষতি করতে পারবে না। এরা যাও করছে তার কোনোই আপনার উপরে ইফেক্ট খুব বেশি ফেলতে পারবে না, কিন্তু যে প্রজেকশনগুলো করছে সেগুলো একটু পাওয়ারফুল, তো সেই জন্য এগুলো একটু হলেও আপনার উপরে একটু হলেও নিজের নিজের একটা ইফেক্ট ফেলবেই। এবং এই ইফেক্টটা এই অল্পের মধ্যে দিয়েই যাবে, যেগুলো আমি বললাম এগুলোই আপনারা দেখতে পাবেন। আর এটার রেমেডি আপনাকে বলে দিচ্ছি, আপনারা ক্লিনজিং করুন, এনার্জি ক্লিনজিং করুন, তাড়াতাড়ি নিজের এনার্জি ক্লিনজিং করুন। সল্ট বাথ নিন আপনারা, বা অগ্নি দিয়ে অগ্নি মানে প্রদীপ জ্বালিয়ে নিজের চারপাশটা ঘুরিয়ে অরা ক্লিনজিং করুন। তৃতীয়ত হচ্ছে মেডিটেশন করুন আপনারা। আর চতুর্থ আমি এটাই বলবো যে আপনারা নিজের সঙ্গে মানে যতটা পারেন ঠাকুরের নাম জাপ করা বা এরকম একটা জিনিসগুলো করবেন, আপনাদের অরা মজবুত হবে, অরা ক্লিনজিং হয়ে যাবে। আর যদি কিছু না করতে পারেন তাহলে শাওয়ারের নিচে, বাথরুমে যে আমরা চান করি সেই শাওয়ারের নিচে শাওয়ারটা চালিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়ান, ওয়াটার ক্লিনজিং, আপনার এনার্জি ক্লিনজিং করে দেবে। রানিং ওয়াটার এনার্জি ক্লিনস করে, রেইন ওয়াটার এনার্জি ক্লিনস করে। তো এইরকম যদি বৃষ্টি পড়ছে তাহলে স্নান করুন, আপনার অরা ক্লিন হয়ে যাবে। আপনি
শাওয়ার চালিয়ে দিয়ে দাঁড়িয়ে চান করুন এবং চান করবেন মাথা পুরো চুল ভিজিয়ে, যাতে আপনার প্রত্যেকটি চুলের এনার্জিও ক্লিনস হয়ে যায়, এটা মনে রাখবেন। আর যদি পারেন তাহলে পরে একটু আপনার সল্ট দিয়ে সল্ট বাথ করুন, এতে আপনাদের অনেক 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 উপকার পাবেন। আর এতে আপনাদের এই এনার্জিগুলো ব্যাড ইফেক্ট ফেলতে পারবে না। এগুলো আসছে ঠিকই, এফেক্ট করবে ঠিকই, কিন্তু আপনাকে খুব বেশি ড্যামেজ করতে পারবে না, ছুঁয়ে বেরিয়ে চলে যাবে। সো টেক কেয়ার, নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। যদিও আপনারা এটা ঠিক মনে রাখবেন যে ঈশ্বর আপনাদের নিজের প্রোটেকশন শিল্ডের ভেতরে রেখেছে, আপনাকে নিশ্চয়ই প্রোটেক্ট করবে। কতবার এমন হয়েছে যে আপনার জন্য হয়তো বিষাক্ত কিছু পাঠানো হয়েছে, যেটা আপনি জানেনও না, ঈশ্বর তাকে ফুলের মালায় পরিণত করে দিয়েছে, ঠিক আছে? তাই ভয়ের কিছু নেই, কিন্তু এই প্রজেকশনগুলো আপনারা নিজেদের মধ্যে দেখতে পাবেন, একটু অ্যাংজাইটি দেখতে পাবেন, একটু নিজেকে মেন্টালি ব্যালেন্স কম ফিল করবেন, একটু দেখবেন যে হ্যানা হ্যানা ভেতরে একটা চিন্তাধারা চলছে, এমন মনে হবে যেন ভেতরে একটা কি বলবো, কন্টিনিউয়াস কিছু একটা ভেতরে চর্চা চলছে, নিজের ভেতরেই একটা চর্চা চলছে, একটা কথোপকথন চলছে, এই রকম জিনিসগুলো ডিস্টার্ব করবে আপনাকে। তো বা হতে পারে হয়তো যে কিছু পরিস্থিতি এমন আসবে যেটা আপনার ব্যালেন্সটা যাতে আপনি হারান, আপনার এনার্জি যেটা ব্যালেন্সড এনার্জি হচ্ছে সেটা যেন ডিস্টার্ব হয়ে যায়, এই রকম প্রক্রিয়াগুলো করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে তো? আর এইটা খেয়াল রাখবেন। আর ছোটোখাটো ক্ষত হতে পারে, এই হয়তো দেখা গেল কোথাও একটু কেটে গেছে, কিংবা কোথাও একটুখানি আপনার হয়তো ফুসকুড়ি ফোড়া এইরকম টাইপের ব্যাপারগুলো হলো, ঠিক আছে? এবং কিছু দেখবেন ব্যথা বেদনা শুরু হবে, যেমন ধরুন আপনার হঠাৎ করে হয়তো ঘাড়ে ব্যথা শুরু হলো, হঠাৎ করে কোমরে ব্যথা শুরু হলো, হঠাৎ করে পেটে ব্যথা, কিংবা হাতে পায়ে যন্ত্রণা, এইটা হতে পারে। এটার সাইড ইফেক্ট এটাই হবে। তো সাবধানে থাকবেন এবং যে রেমেডিসগুলো করতে বললাম এগুলো নিশ্চয়ই করুন, ঠিক আছে? এবং নিজের লিভিং এরিয়াটাকে ক্লিনস করবেন, নিজের যেখানে আপনি থাকছেন, যেই ঘরটায় আপনি থাকবেন ওইটাকে কিন্তু ক্লিনস করবেন, ঠিক আছে বন্ধুরা? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং যদি আমার ভিডিওটি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে পরে একটি লাইক নিশ্চয়ই দেবেন, এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করবেন, যাতে নোটিফিকেশানগুলো এক্ষুনি পান। যেই ডাউনলোডগুলো আমি যখনই পাচ্ছি আমি কিন্তু তখনই আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ডেলিভার করে দিতে চেষ্টা করছি, যাতে এই ইফেক্টগুলো আপনাদেরকে কম থেকে কম, মানে কমসে কম আপনাদেরকে ক্ষতি করতে পারে, ঠিক আছে? এবং হয়তোবা এই আপনাদের ক্ষতি করতে পারলো না, এই চেষ্টাটাই আমার থাকে, যাতে এই রেমেডিসগুলোকেও আমি সঙ্গে সঙ্গে বলতে থাকবো, এবং আপনারা ওটাকে অ্যাপ্লাই করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। এই কারণেই কিন্তু এই ভিডিওগুলো আমি যেই ডাউনলোড পাই সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের কাছে সেটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা চেষ্টা করবেন যেই বন্ধুরা আমার এই পরিস্থিতিতে পড়ে আছে তারা যেন উপকৃত হয়। আমরা যেমন অনেক সময় এমন বেহাল পরিস্থিতিতে পড়ি, আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না, আমাদের কাছে কোনো পথ থাকে না, আমরা বেরোবার কোনো রাস্তা খুঁজে পাই না, এবং যেমন করে পারি ওটাকে আমরা ফেস করতে থাকি। কি হবে, আগামীর কি উত্তর পাবো, আগামী কি রেজাল্ট হবে, এই পরিস্থিতি কতদিন চলবে কিচ্ছু জানতে পারতাম না বা পারি না। তখন এই রিডিংগুলো খুব কাজে দেয়। এই রিডিংগুলোকে শেয়ার করে তাদেরকে হেল্প করুন, যারা নিডি, যাদের এই হেল্পটা চাই। আপনাদের বহুজন এমন রয়েছেন যারা তখন এই সময় মতন যদি হেল্পগুলো পেয়ে থাকতেন, আপনাদের পরিস্থিতি কিন্তু আজ অন্যরকম হতো। আপনাদের এতখানি পরিস্থিতির বশীভূত হতে হতো না, এতখানি আপনাদেরকে স্ট্রাগল করতে হতো না, এত লড়াই লড়তে হতো না। আপনারা কিন্তু পেয়ে যেতেন, প্রত্যেকটি চালের আপনারা একটি কাঠ পেয়ে যেতেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। এবং এই যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম, এই জিনিসটা এই
2-3 দিনের মধ্যে চলবে, 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই, আপনি ওয়েল প্রোটেক্টেড। ঈশ্বর আর অ্যাঞ্জেলসরা, অ্যানসেস্টার্সরা আপনাকে প্রোটেক্টেড রেখেছেন। শুভ রাত্রি।